আচ্ছা, এই ডায়ালিসিস প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন হ্যাঁ, তারা কি কি মেনে চলবেন, তাদের কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, এবং একই সঙ্গে আরেকটা কোয়েশ্চেনও করে রাখি, তাদের খাওয়া দাওয়া বা ডায়েট কি হওয়া উচিত? খুব ভালো প্রশ্ন। হুম হুম কেননা ডায়ালিসিসের ক্ষেত্রে ডায়েটের প্রথম কথায় আসি, হুম যে প্রথম আমরা যতদিন পেশেন্টের ডায়ালিসিস হয় না, হুম। ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের প্রোটিনটা আমরা রেস্ট্রিক্টেড রাখি। আচ্ছা। ঠিক যখন ডায়ালিসিস স্টার্ট হয়ে যায় ওকে। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে প্রোটিন ইনটেক বাড়িয়ে দিই। আচ্ছা। সেটা কমন অনেক সময় মিসকনসেপশন থেকে যায়, পেরিফেরির দিকে দেখি। এখন তো পেরিফেরিতে সব নেফ্রোলজিস্ট চলে গেছে, তো ডায়ালিসিস স্টার্ট হয়ে যেত কিন্তু প্রোটিন ইনটেক সেই পুরোনো দিনের মানে ডায়ালিসিসের আগের মতো। তো হুম হুম। প্রোটিন ইনটেক বাড়াতে হবে, ওকে। পটাশিয়াম কম রাখতে হবে ডায়েটে, সল্ট রেস্ট্রিক্টেড রাখতে হবে, ফ্লুইড কিন্তু রেস্ট্রিকশন, জল চা ঝোল ঘোল সব মিলিয়ে 800 ml, যাতে দুটো ডায়ালিসিসের মধ্যে তার ওজন না বাড়ে। তার মানে ডায়েটটা খুব ফ্যাক্টর এখানে। ডায়েট একটা ইম্পর্টেন্ট। ওকে। তারপরে প্রিপারেশন বলতে তার ভ্যাকসিনেশন প্রথম, হুম কেননা রেগুলার বেসিসে সে হুম হুম হিমোডায়ালিসিস এক্সপোজড হচ্ছে। হুম হুম। হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, নিউমোনিয়া ভ্যাকসিনেশন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন, তার সাথে সাথে তার একটা পার্মানেন্ট অ্যাক্সেস ফরমেশন, হুম হুম এবি ফিস্চুলা অথবা পার্ম ক্যাথ, সেটা ভাস্কুলার সার্জনকে দিয়ে, অথবা আমরা অনেক সময় পার্ম ক্যাথটা আমরা করি। হুম হুম। তো ভাস্কুলার সার্জনকে দিয়ে ফিস্চুলা বা গ্রাফট বা এভি পার্ম ক্যাথ বা টানেল ক্যাথেটার করে তার আচ্ছা। পার্মানেন্ট একটা অ্যাক্সেস করে সেরকম ভাবে নিজেকে মানে তার তৈরি পেশেন্টকে করা। রেডি করা।